একটা ছোট্ট গ্রাম ছিল, নাম সোনামাটি। সেখানে বাস করত রাজু নামে এক ছেলে। রাজুদের পরিবার খুবই গরিব। তাদের ঘর ছিল একেবারে মাটির, ছোট্ট একটা ঘর, খড়ের চাল, আর সামনের উঠানে একটা নিমগাছ। চারপাশে সবাই যখন ইটের বাড়ি বানাচ্ছিল, তখনও রাজুর পরিবার তাদের মাটির ঘরেই বাস করত। রাজুর বাবা ছিলেন একজন দিনমজুর আর মা ছিলেন গৃহিণী। রাজু খুবই পরিশ্রমী ও বিনয়ী ছেলে ছিল। সে স্কুলে ভালো পড়তো, মাকে কাজে সাহায্য করত, আর বাবার সঙ্গেও মাঝে মাঝে মাঠে যেত। একদিন গ্রামের স্কুলে একটা নতুন শিক্ষক এলেন। তিনি ছাত্রদের বললেন, আগামীকাল সবাই যার যার বাড়ি নিয়ে ছোট্ট একটা রচনা লিখিয়ে নিয়ে আসবে। সেদিন রাতে রাজু মাকে জিজ্ঞাসা করল, মা, আমরা তো গরিব, আমাদের তো শুধু একটাই মাটির ঘর, আমি কি নিয়ে লিখবো? মা হেসে বললেন, এই ঘরেই তো তুই জন্মে বেড়ে উঠছিস। ঘরের মূল্য তার ইট দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মাপা হয়। পরদিন সবাই তাদের পাকা ঘরের গল্প লিখল। কারো বাড়িতে ফ্রিজ, কারো টিভি, কারো ঘরে এসি। কিন্তু রাজু লিখল, এর থেকে বড়, আমাদের মাটির ঘর ছোট, কিন্তু এটাই আমার পৃথিবী। শীতকালে এই ঘর আমাদের গরম রাখে, গ্রীষ্মে ঠান্ডা। ঝড়ে যখন সব কাঁপে, আমার মাটির ঘর তখনও দাঁড়িয়ে থাকে মায়ের মতো। এখানে আমার মা রান্না করেন, বাবা বিশ্রাম নেন, আর আমি পড়ি। এই ঘরে শুধু মাটি নয়, আছে ভালোবাসা, আছে শান্তি। শিক্ষক রাজুর লেখা পড়ে চমকে গেলেন। তিনি সব ছাত্রদের সামনে রাজুর লেখা পড়ে শোনালেন। সবাই বিস্মিত। রাজুর ছোট্ট মাটির ঘরের গল্প সবার মন ছুঁয়ে গেল। তারপর থেকে গ্রামের অনেকে বুঝতে পারল, বড় ঘর মানেই সুখ নয়, মাটির ঘরেও থাকে আনন্দ, ভালোবাসা আর শান্তি। ঘর বড় না হলেই বড় কথা নয়, ঘরের ভিতরে ভালোবাসা, সম্মান আর একতা থাকলেই সেটাই সবচেয়ে মূল্যবান আশ্রয়।